আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন, আমরা মদিনার ইসলামে বিশ্বাসী। আপনি যদি মদিনার ইসলামকে বিশ্বাস করেন, তাহলে মদিনার ইসলামে তো দাঁড়িয়ে আছে, আপনার মুখে দাড়ি নেই কেন? আপনার দলের মহাসচিব কিভাবে বলে আমরা শরিয়া বিশ্বাস করি না? আপনার দলের প্রধান কিভাবে বলে বাংলাদেশ যেন মৌলবাদের আভয়ারণ্যে পরিণত না হতে পারে, সেই জন্য জনগণকে সতর্ক থাকতে হবে। আপনি যদি মদিনার ইসলামে বিশ্বাসী হন, তাহলে আপনি জনসম্মুখে এসে অঙ্গীকার করেন, আপনার দল ক্ষমতায় গেলে মদিনার ইসলামে যেমন মদ নিষিদ্ধ, আপনার দলও মদকে নিষিদ্ধ করবে। মদিনার ইসলামে যেমন মদ পান করলে 80 বেতের আঘাত, আপনার দল ক্ষমতায় গেলে মদ পান করলে 80 বেতের আঘাত আইন বাস্তবায়ন করবে। মদিনার ইসলামে যেমন অবিবাহিত নারী পুরুষ জিনা করলে 100 বেতের আঘাত, আপনার দল ক্ষমতায় গেলে সেই আইন প্রয়োগ করবে। মদিনার ইসলামে যেমন বিবাহিত নারী পুরুষ জিনা করলে পাথর মেরে হত্যা করে দেওয়া হয়, আপনার দল ক্ষমতায় গেলে এই আইন বাস্তবায়ন করবে। মদিনার ইসলামে যেমন বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী নেই, আপনার দল ক্ষমতায় গেলে কাদিয়ানীকে কাফের ঘোষণা করবে। মদিনার ইসলামে যেমন চুরি করলে হাত কেটে দেওয়া হয়, আপনার দল ক্ষমতায় গেলে এই আইন বাস্তবায়ন করবে। মদিনার ইসলামে যেমন ডাকাতি করলে উল্টা দিকে ডান হাত বাম পা কেটে দেওয়া হয়, আপনার দল ক্ষমতায় গেলে এই আইন বাস্তবায়ন করবে। আপনি যদি সত্যিকার অর্থে মদিনার ইসলামে বিশ্বাসী হন, তাহলে মদিনার ইসলামে যা আছে আপনার দল ক্ষমতায় যাওয়ার পরে আপনি সে আইন বাস্তবায়ন করবেন। আর যদি আপনি মিথ্যা বলে থাকেন, মানুষের ভোট সংগ্রহ করার জন্য, মানুষকে নিজের দল এবং নিজের দিকে আকৃষ্ট করার জন্য মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তাহলে আপনি একজন মুনাফিক। আল্লাহর নবী বলেছেন, মুনাফিকের একটি আলামত হচ্ছে ইযা হাদ্দাসা কাযাবা, সে যখন কথা বলে তখন মিথ্যা বলে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি প্রকৃত ধর্ম ব্যবসায়ী, কারণ নির্বাচনের আগে আপনি মদিনার ইসলামের কথা বলবেন, আর নির্বাচনের পরে আপনি মদিনার ইসলামকে বলে যাবেন, তাহলে প্রকৃত অর্থে আপনি ধর্ম ব্যবসায়ী, আপনি একজন মুনাফিক। আমরা আপনাকে বলবো, নির্বাচনের আগে যেমন এভাবে আপনারা ইসলামের কথা বলতেছেন, নির্বাচনের পরেও সেভাবে ইসলামকে সামনে রাখবেন, ইসলামের নিয়ম কারণ আপনারা ফলো করবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।